গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতেও নাম জড়ালো মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার। তার নাম আঞ্জুম সাগিরা, বাড়ি এনায়েতপুর পশ্চিম পাড়ায়। এদিকে অন্তোদয় অন্ন যোজনার তালিকায় তার চাকরিরত বাবা ও স্বামী ছাড়াও পরিবারের মোট 13 জনের নাম রয়েছে। এমনকি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণ করে চলেছেন পঞ্চায়েত সমিতির ওই সদস্য আঞ্জুম সাগিরা। কেননা তার স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী। তবে সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখার জন্য মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছেন শারীরিকভাবে সক্ষম এক মহিলা। এদিকে এ ধরনের লিখিত অভিযোগ পেয়ে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন অভিযোগকারী ওই মহিলাকে। এমন ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ওই পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অন্তোদয় অন্ন যোজনার তালিকায় তার সচ্ছল পরিবারের 13 জনের নাম দিয়ে পর্যাপ্ত রেশন সামগ্রী নিয়ে চলেছেন। কেননা ওই তালিকায় রয়েছে তার পরিবারের চাকুরিরত বাবা, স্বামী, দাদা, ভাই সহ অন্যান্য সদস্যর নাম। অনেক দিন ধরে এসব ধামাচাপা পড়েছিল, কিন্তু ওই ঘটনা নিয়ে আড়ালে আবডালে চলছিল সমালোচনা। এরপর এক মহিলার সান্নিধ্যে বিষয়টা সামনে আসতেই অবাক হন সকলে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এনায়েতপুরের বাসিন্দা তথা শারীরিকভাবে সক্ষম এক বৃদ্ধা কোহিনুর খাতুন দ্বারস্থ হন মানিকচকের বিডিওর। আর ওই বিডিওর কাছেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরার বিরুদ্ধে। তবে তার কীর্তির এখানেই শেষ নয়। 2024 সালে একইভাবে মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ওই অঞ্চলের দুস্থদের গবাদি পশু প্রদানের তালিকায় নাম ছিল আঞ্জুম সাগিরার। এমনকি দুস্থদের তালিকায় নাম থাকা বিদ্যুৎ দপ্তরের কর্মী তথা আঞ্জুম সাগিরার স্বামী আবু তালেবের হাতে গবাদি পশু তুলে দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সেই সময়ও জোর বিতর্কে জড়িয়েছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাগিরা। বলা যায় সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আঞ্জুম সাগিরা। তিনি আরো জানান, এ ব্যাপারে কিছুই জানা নেই তার। তবে বিষয়টি সম্পর্কে তৃণমূলকে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের পুরস্কৃত করেন তাহলে সেই পুরস্কার প্রাপকের তালিকায় নাম থাকবে আঞ্জুম সাগিরার। অন্যদিকে মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিষয়টি শুনেছেন তিনি, আর সেটা যদি সত্যি হয় তাহলে প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক। তৃণমূল এসব ঘটনাকে প্রশ্রয় দেয় না বলে দাবি ডক্টর মাহফুজুর রহমানের। আমি অভিযোগ করতে এসেছি এই বিডিও সাহেবের কাছে, মেম্বার প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার আঞ্জুমান সাগিরা। মূলত কি দাবি রয়েছে, কি চাইছেন? আমার বাড়ি নেই, আলবাস্টার আছে, উপরে দেওয়া ত্রিপাল আছে, বাড়ির জন্য অভিযোগ করছি। বাথরুম নেই আমার, আর AY কার্ডের জন্য। হ্যাঁ, ওরা নিজে করছে, আমাকে বঞ্চিত রেখে কি করছে, ওদের ফ্যামিলির আত্মীয় স্বজনের কার্ড করছে। ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে, নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর এটা যদি হয়ে থাকে তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেকটিফাই অবশ্যই করবেন। এইটা তকমা কিছুই জানি, কমপ্লেন করেছে, দেখবেন একটু এদিক ওদিক দেখাবে, নামমাত্র মানে মিথ্যা ভাবে দেখাবে, এই করলাম বাস, কিছুই হবে না, কিচ্ছু হবে না। ও যত কোটি দুর্নীতি করুক, তৃণমূলের লোগো লাগানো আছে, ওর প্রশাসন কিচ্ছু করে, কারণ প্রশাসন মানেই তৃণমূল আর তৃণমূল মানেই প্রশাসন।